মন্দির বরম বাবার মন্দির, যেটা হচ্ছে মহাদেবের একটি মন্দির। তো বড় ত্রিশূলও আছে যেখানে সকলে ধূপবাতি দেখাচ্ছে। তো রয়েছে বিগ্রহটা বেশ বড় আর খুব সুন্দর দেখতে। প্রচুর ভিড় হয়েছিল, তাই আমরা লাইন দিয়ে ঢুকেছিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর তার আগে সকলকে জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে সোমবার, তাই আজকে আবার একটা শিবের মন্দিরে চলে এসেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটা পুরো দেখতে হবে তার জন্য, কারণ পুরো ভিডিওটার মধ্যে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ নতুন নতুন ভিডিও দেখতে হলে। আর যারা আমার চ্যানেলে বন্ধুরা আছো, তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। তো তোমাদের প্রথমেই দেখালাম আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার সাঁতরাগাছি স্টেশনে। কারণ সাঁতরাগাছি স্টেশনে একটি খুবই বিখ্যাত মন্দির বরম বাবার মন্দির, যেটা হচ্ছে মহাদেবের একটি মন্দির। তো সেই মন্দিরে আমি আজকে পুজো দিতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ স্টেশনের ওপরেই মন্দিরের পাশে কিছু পুজো সামগ্রীর দোকানও বসেছে। তো তোমরা যদি বাড়ি থেকে পুজো নাও নিয়ে আসো, এখান থেকে এলে তোমরা কিনে নিতে পারবে। এই মন্দিরে সারা বছরই পুজো হয়, তবে শ্রাবণ মাসে আর চৈত্র মাসে কিংবা শিবরাত্রির দিন এই মাসগুলিতে, এই সময়গুলিতে একটু বেশি ভিড় হয়। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা প্রথমে দেখাই, এই দেখো এখানে একটা বিশাল বড় বটগাছ আছে, আর তার মধ্যে প্রচুর প্যাকেট বাঁধা আছে। এগুলো হয়তো অনেকেই মানসিক করে বেঁধে গেছে। আর এখানে দেখো অনেক ছোট ছোট ঠাকুরের ছবি আছে এবং একটা বড় ত্রিশূলও আছে, যেখানে সকলে ধূপবাতি দেখাচ্ছে, তারপরে অনেকেই জলও ঢালছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্দিরটি 17 জানুয়ারি 2022 সালে তৈরি হয়েছিল। এটা ঠিক সাঁতরাগাছি স্টেশনের মধ্যে 5 নম্বর প্ল্যাটফর্মে আছে। তোমরা যদি কেউ হাওড়ার দিক থেকে আসো, তাহলে পাঁশকুড়া মেদিনীপুর যে কোনো গাড়িতে উঠে পড়বে এবং সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়বে। ওখান থেকে 5 নম্বর রেল স্টেশনে চলে এলে তোমরা পেয়ে যাবে এই মন্দিরটা। আর যদি তোমরা উলুবেড়িয়া কিংবা মেছেদার ওই সাইড থেকে আসো, তাহলেও তোমরা ট্রেনে করে চলে আসতে পারো। সাঁতরাগাছি স্টেশনে নামবে, 5 নম্বর প্ল্যাটফর্মে আছে মন্দিরটা। চলো আমার সঙ্গে থাকো, পুরো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ এই নিচের দিকে আছে যে মূল গর্ভগৃহ, আর এই জায়গাগুলো দেখো গ্রিল দিয়ে ঘেরা। তো আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, একটু পরে ভেতরে গিয়ে তোমাদেরকে বাবার দর্শন করাবো। কারা কারা এই মন্দিরে পুজো দিতে এসছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যারা যারা হাওড়া থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ এই গাছটা বিশাল বড় আর অনেক পুরানো। এই মন্দিরের মাথার উপরে দেখো মহাদেবের একটি বিগ্রহ রয়েছে। বিগ্রহটা বেশ বড় আর খুব সুন্দর দেখতে। তো কারা কারা মহাদেবের ভক্ত তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলো না। এই জায়গাটা দেখো ধূপবাতি দেওয়ার জায়গা করা আছে, এখানে এসে তোমরা মন্দিরের বাইরে ধূপবাতি জ্বালতে পারো। এই জায়গাটা দেখো মন্দিরের বাইরের দিকটা মার্বেল পাথর দিয়ে ঘেরা আছে, যেখানটা সকলে এসে এখানে বসতেও পারবে। তবে শ্রাবণ মাস বলেই মাথার দিকটা ঘেরা হয়েছে, কারণ বৃষ্টির সময় যদি বৃষ্টি হয় তাই। আর এই দেখো এই সামনেটা দেখতে পাচ্ছ বিশাল বড় বড় ঘন্টাও বাঁধা রয়েছে। আমরা এবার বাবার মূল মন্দিরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছি প্রথমে এই জায়গাটা দেখো দু সাইডে যে ভোগের রাখা রয়েছে, কারণ প্রত্যেক সোমবারই এখানে ভোগের ব্যবস্থা থাকে। তো আমরা এবার ভেতরে যাচ্ছি। আর এই দেখো ভেতরের দিকে চলেও এসেছি। এখানে দুটো জায়গা রয়েছে, ছোট ছোট মন্দির করা রয়েছে। একদিকে শিবলিঙ্গ আছে আর একদিকে বজরংবলীর একটি বিগ্রহ আছে। তো তোমরা এখানেও পুজো করতে পারো।
আজকে সোমবার প্রচুর ভিড় হয়েছিল, তাই আমরা লাইন দিয়েই ঢুকেছিলাম। এই হচ্ছে মূল গর্ভগৃহ, তোমাদের দেখাই। এরকম পেছনে একটা শিবের ছবিও করা রয়েছে। আর এই দেখো, এখানে তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, এখানে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে এবং তার মাথায় রয়েছে পঞ্চমুখী একটি সাপ। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম এখানে ভোগের যে জায়গাগুলো রাখা রয়েছে। প্রত্যেকদিন সন্ধ্যে 6টার পর আরতি হয়ে যাওয়ার পর এখানে ভোগ বিতরণ করা হয়। আর সোমবারে বিশেষ ভোগের আয়োজন থাকে, যেমন আজকে ছিল খিচুড়ি আর পায়েস। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত এই মন্দিরে আসেনি তারা অবশ্যই এসে বাবার দর্শন করে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।